হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমার নিউ লাইফ শুরু হলো এই চশমাটা দিয়ে। না, চশমা কিনেছিলাম, চোখে একটু প্রবলেম দেখা দিল, তো সেই চশমাটা কিনতে একটু বাধ্য হলাম। ইচ্ছা ছিল না, তারপরেও কিনে নিলাম। কী আর করা যাবে, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন ঘটে। আমার চোখের পরিবর্তন ঘটে গেল। চশমা দিয়ে মানুষ চোখে ভালো দেখে, কিন্তু আমার চোখটা জ্বালা পোড়া করছে কেন? তাহলে কি চশমাটা ভালো না? নতুন নতুন আত্মীয় এসেছে, কিন্তু দুঃখজনক বিষয় জামা কাপড় না এনে বই খাতা এনেছে, তাও 10 টাকা দেবে খাতা। সবাই তো ঠিক আছে, বাট হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। তার কারণ আজকে ভিডিওটি ভীষণ একটা স্পেশাল ভিডিও, কারণ কালকে রাত্রে এসেছিলো আমার বোন। আর কালকে যেহেতু অনেক রাত্রে এসেছিলো, তাই কোনো রকম ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা করছি। বোন এসেছে কালকে অনেক রাত্রে এসেছিলো যেহেতু, তো ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও। তো আমরা দুজন আজকে কী করি না করি সারাদিন, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকে কিন্তু মানে কালকে ও এসেছিলো, অনেকদিন পরে এসেছিলো। ও কিন্তু কিছুদিন থাকবে, কিছুদিন থাকার জন্যই এসেছে, যেহেতু অনেকদিন থেকে আসছিল না, তার কারণেই এসেছে। তো যাই হোক, আমরা দুজনের দিনটা কীভাবে কাটাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমরা কিন্তু ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, কালকে রাত্রে আমার বোন এসেছিল। এটা হলো আমার বোন। ও যেহেতু স্টুডেন্ট, তাই ও বই খাতা নিয়েই এসেছিলো আমাদের বাড়িতে। আর ওর পড়াশুনোও আছে, যার জন্য ও কিন্তু বই খাতা নিয়ে এসেছিলো, যেহেতু ও 2-4 দিন এখানে থাকবে তার জন্য। অনেক দিন থেকে আসবো করে আসছিলোই না। তো যাই হোক, ফাইনালি কিন্তু এসেও পড়েছে। অনেক দিন পরেই আসলো, যদিও কাছাকাছি মাঝে মধ্যে দেখা হলেও থাকার জন্য কিন্তু আসে অনেক দিন পর, যেমনটা আমি চাই যে থাকার জন্য কিন্তু অনেকদিন পরেই যাই, আবার মাঝে মধ্যে এমনিতে গিয়ে দেখাও করে আসি। তো সেরকমটাই কিন্তু সবাই। তো যাই হোক, এদিকে দুপুর হয়ে গেছে, আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে। আমি কিন্তু রান্না সেরে তারপরে স্নান করে নিয়েছিলাম। তো এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করব। তো বোন গিয়েছে স্নানে, ও এখনও আসেনি। ও আসলে পরে একসাথেই খাওয়া দাওয়াটা করব। এদিকে কিন্তু আমি দুজনের জন্য ভাত বেড়ে নিয়ে একেবারে ঘরে এসে পড়েছি, কারণ আমরা দুজন আজকে ঘরেই খাবো, যার কারণে আমি কিন্তু ভাতটা আগেই নিয়ে এসেছি বেড়ে। তো আজকে রান্না হয়েছিল বেগুন ভাজি, সয়াবিনের তরকারি আর টমেটো চাটনি। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, আজকে রান্নাটা আমি না, আজকে রান্নাটা আমার বোন করেছে। ও কিন্তু খুব ভালো রান্না করতে পারে, যদিও আগে পারতো না, এখন করতে করতে শিখে গেছে। যখন আমার বিয়ে হয়নি তখন কিন্তু রান্না করতে পারতো না। তো এখন আমি যেহেতু নাই বাড়িতে, তো রান্না করতে করতে মোটামুটি অনেক রান্না শিখে গেছে, আগে এসব পারতো না। ও তো স্নানে গেছে, এখনও আসছেই না। আর আমার এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি বসেও পড়েছি খেতে। আর তোমাদেরকে আগে বললাম না যে রান্নাটা আমি সেরে তারপরে স্নানে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি রান্নাটা ও করেছে ঠিকই, সব কিছু আমি রেডি করে দিয়েছি, কারণ এখানে তো ও নতুন না, ও তো জানে না আমরা কোথায় কী রাখি না রাখি, যার কারণে কিন্তু ও যতক্ষণ রান্না করেছিল আমি ওর সাথেই ছিলাম। প্রথমে সবটা রেডি করে দিয়েছিলাম, তারপরে আমরা দুজনে মিলে রান্নাটা করেছি। ও করেছে, আমি সবটা হেল্প করেছি। ও যতক্ষণ ছিল ততক্ষণই আমিও ছিলাম। তো যাই হোক, এদিকে খিদে সহ্য করতে না পেরে আমি বসেও পড়েছি খেতে। আর এদিকে হুট করে আমার বোন চলে আসে। তো এসে যখন দেখে যে ক্যামেরাটা অন করা, তখন ও ভীষণ লজ্জা পেয়ে যায়, কারণ ও এগুলো পছন্দ করে না, ভিডিও করা। তোমরা দেখতেই পাবে আমার বোন যখন আসবে তখন কীরকম একটা রিয়াকশান দেবে। তো যাই হোক, ক্যামেরাটা অন করেছিলাম বলে তেমন কিছু বলেনি। অনেক সময় অনেক কিছু বলে দেয়, কেন জানি না, এখন কিছু বলেনি। সুন্দর করে আবার একটা হাইও করে দিল। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। ভিডিওটা আর কন্টিনিউ করাই হলো না, কারণ ভিডিও করার মতো তেমন কিছু ছিলই না, কারণ আমরা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আমি একটু আগেই ঘুমিয়েছিলাম, আর আমার বোন খাওয়া দাওয়া করে একটু ক্লাস করেছিল, তারপরে ঘুমিয়েছিল প্রায় বিকেলের দিকে। আর আমি বিকেলের একটু পরে উঠে পড়েছিলাম। আমার বোন আমাকে বলেছিল যে তুই যখন উঠবি তখন আমাকে ডেকে দিস। আমি তো ওঠার সময় ওকে ডেকে দিয়েছিলাম অনেকবার, কিন্তু ও উঠতেই পারছিল না, এত ঘুমিয়েছে। তাই আমি ভাবলাম দোকানটা খুলে তারপরে আমি সন্ধ্যাবাতিটা দিয়েই দিই। আমি দোকানও খুলে নিয়েছি, সন্ধ্যাবাতিও দিয়ে দিচ্ছি, প্রায় হয়েই গেছে। ভাবছিলাম সন্ধ্যাবাতিটা দিয়ে আর একবার ডেকে দেবো, যদিও ওঠে। এত ঘুমিয়েছে মানে কি আর বলবো, সন্ধ্যাবেলা তো ঘুমোতে নেই। আর ও না আগের থেকেই এরকম, যদি দিনের বেলা একবার ঘুমোয় তাহলে যে কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 4 ঘন্টাও ঘুমাতে পারে, 5 ঘন্টাও ঘুমাতে পারে, ওর মধ্যে এত ভগবান ধৈর্য দিয়েছে দিনের বেলা ঘুমানোর মতো। একবার যদি শোয় তাহলে উঠতে যে কখন উঠবে তার কোনো ঠিক নেই।
ভাবছিলাম সন্ধ্যাবাতিটা দিয়ে আবার ডেকে দেবো, কারণ অনেকক্ষণ ঘুমিয়েছে, এতক্ষণ ঘুমালে এরপরে তো মাথা ব্যথা করবে। তো এদিকে আমি বাইরে আগে চলে আসলাম, কারণ বাড়িতে তো ধূপ ধরিয়েছি ঠিকই, কিন্তু দোকানে তো ধূপ ধরানোই হলো না, যার কারণে এখন আমি দোকানে যাব। দেখো বাইরেটা কতটা অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা কিন্তু পার হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে। আমি এখন দোকানে গিয়ে ধূপটা ধরিয়ে তারপরে ওকে গিয়ে আবার ডাকবো। তো যাই হোক, এখানে আমি চলেও আসলাম দোকানে। এখন আমি দোকানে ধূপটা ধরাবো, আমার কিছু কাজ আছে দোকানে, সেগুলোকে আমাকে করতে হবে। চলে এসেছি দোকানে, এখন আমি ধূপটা ধরিয়ে নিব। আর হ্যাঁ, তোমাদেরকে যে বললাম দোকানে আমার কিছু কাজ আছে। দোকানে আমার কাজ বলতে, আমি যেহেতু সেলাই মেশিনটা এখন দোকানে এনেছি, তাই আমি দোকানে যতক্ষণ টাইম থাকে কিন্তু সেলাই করি। আর কিছুদিন থেকে সেলাই করছি না, প্রচুর কাজ জমা হয়ে আছে। আমার নিজের কাজ আছে, মানুষের কাজ আছে, সেগুলো তো করে দিতে হবে। যার কারণে কিন্তু আমি বললাম যে দোকানে কাজ আছে। কাজ বলতে আমার সেলাইয়ের কাজ। তো আমি একটা ব্লাউজ বানাচ্ছিলাম, সেটারই কাজ রয়ে গেছে। কালকে হঠাৎই শরীরটা খুব খারাপ করেছিল, সেলাই করতে বসেও ছিলাম কিন্তু করতে পারিনি, এত জ্বর উঠেছিল যে আর করতেই পারলাম না। আর একটু কাজ করে আবার চলে গিয়েছিলাম বাড়িতে দোকান বন্ধ করে, সেটারই বাকি কাজটা আজকে আমি এখন করব। তোমাদেরকে তো আগেই বললাম সেলাইটা করব বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ করার পর হঠাৎ করে শরীরটা আমার ভীষণ খারাপ করলো, মানে প্রচণ্ড জ্বর উঠে গেছে, মাথা ব্যথা, শরীর ব্যথা করছে, এরকম লাগছে। তারপরে আমি দোকানটা বন্ধ করে রেখে আমি কিন্তু এইভাবে রেখেই জিনিসগুলো চলে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সেরকম আমি কিছু করিনি, জাস্ট কাপড়গুলো কেটেছি, সামন পাটটা অনেকটাই রেডি করেছি, জয়েন্টগুলো লাগিয়ে দিয়েছিলাম। পেছন পাটটা আর হাতার দিকটা আমি কিন্তু এখনও শুরুই করিনি, কারণ ভেবেছিলাম করব, আর ঠিক তখনই শরীরটা খারাপ করেছিল, যার কারণে সব কিছু রেখে চলে গিয়েছিলাম। এটা একটা সিম্পল ব্লাউজ হবে। ব্লাউজটা তৈরি করার পর অবশ্যই তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো যাই হোক, এদিকে চলে আসলাম ঘরে, দেখলাম আমার বোন উঠেছে কিনা, কিন্তু না, ও যেভাবে শুয়েছিল, যেভাবে ঘুমাচ্ছিল, সেইভাবেই এখনও ঘুমিয়েই রয়েছে। তারপরে আর কি করার, ও তো ওর মতো করে ঘুমাচ্ছিল আর আমি আমার মতো করে ডেকেই যাচ্ছিলাম। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রের খাবার নিয়ে। এদিকে আজকে রাত্রে রান্না করা হয়েছিল চিকেন আর হলো রুটি, মানে আজকে চিকেনের রুটিটা আমি বানিয়েছি, আর আমার বর যেহেতু সারাদিন ডিউটি করে বাড়িতে আসে, তার জন্য কিন্তু অল্প করে ভাতও বানিয়েছিলাম, কারণ ও তো সারাদিন না খেয়েই থাকে, আর রুটি খেলে তো পেট ভরে না, যার কারণে কিছু রুটিও বানিয়েছি, ভাতও বানিয়েছি, আর এখানে সকালের সবজি আছে, সয়াবিন দিয়ে সবজি বানিয়েছিলাম, সেটাও রয়ে গেছে। এদিকে ওরা দুজন খেতে বসেছে, আমি বললাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই, আমার বর মুখের মধ্যে ফ্ল্যাশ ধরে আছে। ওদেরকে দেওয়া হয়ে গেলে আমিও বসে পড়বো খেতে, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, আমিও কিন্তু বসে পড়েছি। আমি ভাত খাবো না, আমি খাবো রুটি আর চিকেন, কারণ আমার ভাত খেতে বারবার ভালো লাগে না। তো আমার বোন কিন্তু একদমই ভাত খেতে ভালোবাসে না, যার কারণে কিন্তু আজকে রুটিটা বানানো হয়েছে, নাহলে আমরা কিন্তু সবসময় ভাতেই খাই, যদিও আমার ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।